কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা। এটা আরও মারাত্মক হতে পারত। দুর্ঘটনার পরে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহের শুরুতেই রেল দুর্ঘটনা। সোমবার সকালে উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেস। পিছনে থেকে মালগাড়ির সজোর ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একাধিক কামরা। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে 8 জনের মৃত্যুর খবর এসেছে। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয়ে থাকতে পারে। আহতের সংখ্যা 60-এর বেশি। হতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা যাচ্ছে যে শিয়ালদাগামী রাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারল মালগাড়ি। এদিন সকালে ট্রেন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রাঙাপানির কাছে দুর্ঘটনা ঘটে যায়, যার জেরে লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 2টি কামরা। মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় ট্রেনের লাগেজ ভ্যান। এই দুর্ঘটনায় ফের রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এই মালগাড়ির ধাক্কা লাগলো তা নিয়ে প্রশ্ন উঠছে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার 1 বছর পেরিয়ে সবে 15 দিন হয়েছে। এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রায় একই রকমের ঘটনা। মালগাড়ির উপরে উঠে গেল এক্সপ্রেস ট্রেনের একাধিক কামরা। করমণ্ডলের ক্ষেত্রে বিপর্যয়ের মাত্রা বাড়িয়ে দিয়েছিল একই সময়ে পাশের লাইন দিয়ে যাওয়া তৃতীয় ট্রেন বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট ট্রেন। এবার তেমন কিছু ঘটেনি। সোমবার সকালে দুর্ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের এবং 7 জন যাত্রী এবং 2 জন রেলকর্মী মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে 40 জন, যাদেরকে বললাম যে হসপিটালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলেও ট্রেন চলাচল পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সোমবারের দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ঘটনাস্থলের দিকে রওনা রেলমন্ত্রীর। আজ কাঞ্চনজঙ্ঘায় দুর্ঘটনার জন্য রাজধানী বন্দে ভারত সহ একাধিক ট্রেনের গতিপথ বদল হলো। প্রকাশিত হলো তালিকা। সংবাদ মাধ্যমে এক ব্যক্তি বলছেন যে চারিদিকে শুধু বাঁচাও বাঁচাও চিৎকার। একজনকে ট্রেনে বার করতে না করতেই চোখের সামনে মরে গেল আর একজন। এই দুর্ঘটনার জেরে যে সমস্ত কথা উঠে আসছে, অকেজ স্বয়ংক্রিয় ব্যবস্থা, কাগজের সিগন্যাল নিয়েই চলছিল কাঞ্চনজঙ্ঘা। কি করে পিছনে এলো মালগাড়ি? সিগন্যাল তাহলে কোথায় ছিল? এদিকে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘায় থাকা যাত্রীদের জন্য রাজ্য হেল্প ডেস্ক তৈরি করেছে শিয়ালদা। দায়িত্ব ববি ও মমতা। কবচ ছিল না, সেই কারণেই কি দুর্ঘটনা? এক্সপ্রেসে কি এই প্রযুক্তি? 7টা বছর কেটে গিয়েছে, কথা দিয়েও কথা রাখেনি রেল। প্রতিশ্রুতি মানলে এড়ানো যেত কি দুর্ঘটনা? মালগাড়ি চালকের কাছেও ছিল কাগজে অনুমতি। দুর্ঘটনার দায় কার? সেই প্রশ্ন চলছে জোর তরজা। এরকম হাজারো প্রশ্ন উঠে আসছে রেলযাত্রীর সুরক্ষা নিয়ে।